এই সূরা কাফরুন সম্পর্কে হাদিসগুলি শোনাই যাতে বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে বিভিন্ন সময় এই সূরাগুলি পাঠ করা। বড়ই রহস্য হিকমত আছে কেন পাঠ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলি, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস। এই সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সাবাতা ফি সহিহ মুসলিম, সহিহ মুসলিমে প্রমাণিত বা বর্ণিত হয়েছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা বিহাযিহি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা কাফিরুন পাঠ করতেন আর সূরা কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেন ফি রাকাতাই তাওয়াফে, তাওয়াফের সমাপ্তিতে যে 2 রাকাত সালাত আদায় করা সুন্নাত তাতে জানা আছে তো, তাই না? তাওয়াফ মানে কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে তাওয়াফ মানে কি, তো কি বলবেন? হ্যাঁ, অনেকে ঠিক করে বলতে পারেন না। হ্যাঁ, চক্কর দেওয়া, প্রদক্ষিণ করা কাবার। কিসের? কেউ যদি কবরে তওয়াফ করে শিরকি কি তওয়াফ, তাই না? কেউ যদি বলে আমার বাড়ি তওয়াফ করো, অনেক বেদিন আছে, এই তোমার উমরা যে আল্লাহ কি আমার বাড়ি তওয়াফ করে নাও, বেদিন সে। জি, যেমন সালাত আদায় করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা, জবাই করতে হবে, কুরবানি করতে হবে কার জন্য? লিরাব্বিকা, রবের জন্য। তেমনি তওয়াফ করতে হবে আল্লাহর ঘরের। আল্লাহর ঘরের তওয়াফ কিন্তু সেটি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহর তওয়াফ, সেটি ঘরের ইবাদত নয়। তওয়াফ বাইতুল্লাহর, কারণ তওয়াফ চক্কর দেবেন তো কোনো একটা জায়গার তো চক্কর দেবেন, শুধু এই জায়গার। যেমন আমরা সালাত আদায় করছি কিবলা সামনে করি, কিন্তু কিবলার তো আর ইবাদত করি না, ইবাদত কার করছি? কিবলার মালিকের। ঠিক তেমনি আমরা কাবার তওয়াফ করছি মানে কাবার ইবাদত করি না, কাবার রবের ইবাদত বন্দেগী করছি। সুতরাং যখন সালাতে কিবলা লাগে তেমনি তওয়াফেও একটি ঘর লাগে, সেটা একমাত্র একটি ঘর, এটা হচ্ছে বাইতুল্লাহ। সুতরাং আল্লাহর ঘর ছাড়া অন্য কোনো জায়গার কেউ যদি তওয়াফ করে সেটা হচ্ছে শিরক। ভালো করে শুনে রাখেন, আল্লাহর ঘরে তওয়াফ করা হচ্ছে ইবাদত, তাওহীদ, আর গায়রুল্লাহর যদি কেউ তওয়াফ করে সেটা হচ্ছে শিরক। সুতরাং কেউ যদি মসজিদ নববীর তওয়াফ করে শিরক, কেউ যদি ওই মসজিদ নববীর ওই হুজরার তওয়াফ করে, অনেকে আছে শিরকি আকীদা। এক সময় খোলা ছিল, এখন তো একটা দিক বন্ধ করে, যার ফলে ওই তওয়াফের সুযোগ পায় না। যে হুজরায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটা চারিদিকটাই খোলা ছিল, ওপেন ছিল। তো যার ফলে বিদাতিরা ভারত উপমহাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা শিরকি আকীদা রাখে, মাজার পূজার আকীদা রাখে, তারা এসে ওখানে তওয়াফ করত। মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের তওয়াফ করত বা হুজরার তওয়াফ করত, শিরকি তওয়াফ, শিরকি তওয়াফ। এইরকমই সুফিদের বেদাতি আকীদা, যে বড় বড় ওলিয়ে কামেলরা কাবার তওয়াফ করতে আসে না, কাবা তাদের তওয়াফ করতে চলে যায়। শুনেছেন না শোনেননি? তাদের কিতাব আছে, তাদের ওয়াজে আছে। এসব গুমরাহি থেকে সংশোধন করার জন্য আমরা অনেকের কাছে শত্রু। কার কাছে শত্রু? হ্যাঁ, তাহলে ভালো মানুষের কাছে শত্রু না, অসৎ লোকদের কাছে শত্রু। জি হ্যাঁ। আর সবচেয়ে বড় সততা হচ্ছে তাওহীদ, সবচেয়ে বড় সততা হচ্ছে শিরক মুক্ত হওয়া। জি, সবচেয়ে সততা হচ্ছে ইখলাস। যার ইখলাস নাই তার দাড়ি দিয়ে কি হবে, আর তার এই নামাজ পড়ে আর তাহাজ্জুদ পড়ে কি হবে? জি হ্যাঁ, এইসব শিরকি আকীদার বিদাতি আকীদা। নাকি পীরেরাকে তওয়াফ করা লাগে না, তাদের তওয়াফ করতে কাবা উঠে চলে আসে। তারাকে কাবাতে সালাত আদায় করতে আসতে হয় না, এখানে মসজিদ হারামে, মসজিদ হারামের কাবায় উঠে চলে যায় তাদের জিয়ারতে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফের1শেষে যে 2 রাকাত সালাত আদায় করা সুন্নাত। তো তওয়াফ বলবেন কাকে? তওয়াফ হচ্ছে 7টি কাবার চক্কর লাগানো। 1-2 চক্কর লাগাইলেন আর তারপরে ছেড়ে দিলেন, এটা আপনার কোনো তওয়াফ হলো না, তওয়াফ হলো না। 4-5 চক্কর লাগানো বলছে আর ভালো লাগে না, থাক, তওয়াফ হলো না। এমনি শাব্দিক তওয়াফ হলো, তওয়াফ মানে চক্কর লাগানো, কিন্তু ইসলামের ইবাদতের যে তওয়াফ সেটা হচ্ছে 7 চক্কর দিতে হবে। আর প্রতি 7 চক্করের পরে কি করতে হবে? 2 রাকাত মাকামের পেছনে আদায় করতে হবে যদি সম্ভব হয়, আর যদি সম্ভব না হয় যে কোনো জায়গায় 2 রাকাত সালাত আদায় করতে হবে। এর নাম হচ্ছে তাওয়াফ। তাওয়াফ ফরজ রুকুনও আছে, আবার তাওয়াফ ওয়াজিবও আছে, আবার তাওয়াফ কি আছে, সুন্নাতও আছে, আবার নফলও আছে, সব রকম তাওয়াফ আছে। এখন এগুলো তো আর বলার সময় নেই, বললে তো আর তাফসীর হবে না দুটোর, তাই না? যে তাওয়াফের রুকুন কোথায় হয়, আবার ওয়াজিব কোথায় হয়, কোনটা আবার সুন্নাত, কোনটা আবার নফল, তাই না? জি, কিন্তু আমাদের হজের আলোচনাগুলিতে বিস্তারিত আলোচনা পাবেন, আছে অলরেডি।
একটি ক্ষেত্রে পেয়ে গেলাম সূরা কাফেরুন পাঠ করা। সূরা ফাতিহার পরে সূরা কাফেরুন পাঠ করবেন কিসে? তওয়াফের পরে যে 2 রাকাত সালাত, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস। দুটো হচ্ছে ইখলাসের সূরা, দুটো হচ্ছে ইখলাসের সূরা। সেই জন্য দুটো, প্রথমটিতে সূরা কাফেরুনে শিরক থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা, আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদে আল্লাহর সাথে একমাত্র সম্পর্ক, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এর ঘোষণা। জি, এই রহস্যের কারণে এই 2 রাকাতে এই 2টি সূরা পাঠ করা হয়। মক্কার মুশরিকরা কাবার তওয়াফ করত আর দেবদেবীর পূজা করত, 360টি মূর্তি রেখে কাবার চারিদিকে। হ্যাঁ, আমরা এই তওয়াফ করে এই 2টি সূরা পড়ার মাধ্যমে 2 রাকাতে প্রমাণ করে দিলাম যে আমরা শিরক আর মুশরিকদের ধর্মের এবং তাদের ভ্রান্ত আকীদার কুফরির বিরোধী, আল্লাহর জন্য ইখলাস প্রতিষ্ঠা করি, তাওহীদ প্রতিষ্ঠা করি। শুধু পাঠ করার না, এর পাঠ করার মাধ্যমে আমাদের জীবনের পরিবর্তন এবং আমাদের কথার পরিবর্তন, আমাদের আকীদা আর ঘোষণা ইত্যাদি, আর শিরক থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। আরেকটি ক্ষেত্র রয়েছে ফি সহিহ মুসলিম, সহিহ মুসলিমে সেটাও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আন্না রাসূল ক্বারা বিহা ফি রাকাতাইল ফজর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুন আর সূরা ইখলাস পাঠ করতেন ফজরের 2 রাকাত সুন্নতে। আরেকটি রিওয়ায়াত রয়েছে মুসনাদে আহমদে এবং তিরমিজিতে রয়েছে মর্মে, তাতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগের 2 রাকাতে পাঠ করতেন সূরা ফাতিহার পরে সূরা কাফির এবং সূরা ইখলাস, আর ওয়ার রাকাতাইনে বাদাল মাগরিবে, মাগরিবের পরে 2 রাকাতে পাঠ করতেন 20 বারের বেশি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি পাঠ করতে। এই মর্মে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন কুল ইয়াল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে তওয়াফের 2 রাকাতে, ফজরের আগের 2 রাকাত সুন্নাতে, আর মাগরিবে 2 রাকাত। এতেও রহস্য রয়েছে। ফজরে ঘুম থেকে উঠলাম, আবার ঘোষণা করে দিলাম শিরকের সাথে কোনো সম্পর্ক নেই, আমি তাওহীদবাদী মুসলিম, আল্লাহু আহাদ। ঘুম ভাঙতেই ঘোষণা করে দিলেন তাওহীদের ঘোষণা, শিরক থেকে সম্পর্কহীনতার ঘোষণা। আবার যখন সন্ধ্যা লেগে আসছে, আবার দিন শেষ হলো, একটা পরিবর্তন আসলো, রাতের অন্ধকার আসছে, কোন জিন শয়তান মানুষ শয়তান যেন আশা না করে যে আমি তাওহীদের পর আবার শিরকে যাব। শিরকে সম্পর্ক ছিন্নতার ঘোষণা আর তাওহীদের সাথে সম্পৃক্ততার ঘোষণা। সকালে একবার ঘোষণা, সন্ধ্যাবেলা একবার ঘোষণা। এই সূরা কাফিরুন সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটি হচ্ছে সহিহ। তাতে বলা হয়েছে যে সূরা কাফিরুন হচ্ছে আন্নাহা তাদেল রুবু আল কোরআন। সূরা কাফিরুন হচ্ছে রুবু মানে 4 ভাগের 1 ভাগ, চতুর্থাংশ, গোটা কোরআনের চতুর্থাংশ, গোটা কোরআনের 4 ভাগের 1 ভাগ, চতুর্থাংশ। যেমন সূরা ইখলাসকে কুল আল্লাহু আহাদকে কি বলা হয়েছে? সুলুসুল কোরআন, 1/3 অংশ বলা হয়েছে, 1/3 অংশ বলা হয়েছে। তবে এখানে আরেকটি কথা অবগতির জন্য বলে দিচ্ছি, সূরা ইজা জুলজিলা সম্পর্কে যে হাদিসটি রয়েছে আর ইজা জা নাসরুল্লাহ সম্পর্কে, নাসরের তাফসীর একটু পরে করব, এই দুটো সূরা সম্পর্কে যে হাদিস রয়েছে যে সেটাও তাদেল রুবুল কোরআন, সূরা ইজা জুলজিলা আর সূরা ইজা জা নাসরুল্লাহ, এই দুটো কোরআনের 4 ভাগের 1 ভাগের সমান বা চতুর্থ অংশের সমান। এই মর্মের হাদিস জয়ীফ, দুর্বল, সহিহ নয়। তাহলে সহিহ হাদিস হচ্ছে সূরা কাফিরুন হচ্ছে চতুর্থ অংশ, সূরা ইখলাস হচ্ছে 3য় অংশ। আরেকটি ক্ষেত্র রয়েছে সালাতের বাইরে সূরা কাফিরুন পড়ার, কারো আমল আছে বলতে পারেন? ঘুমানোর আগে, ঘুমাবার আগে সূরা ইখলাস, ফালাক, নাস কয়বার করে? 3 বার করে। এটা একটা হাদিস আছে। আরেক হাদিস আছে ঘুমাবার আগেখানে সূরা কাফিরুন পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সাহাবীদেরকে, সাহাবাকেরা আমল করতেন। এতেও হিকমত রয়েছে যে ঘুমাবার আগেও ঘোষণা করে দিলেন যে লা আবুদু মা তা'বুদুন, শিরকের সাথে কোনো সম্পর্ক নেই, আমি তাওহীদবাদী মুসলিম। জি হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ঘুমাবার আগেও তাওহীদের ঘোষণা করে শুইলেন আর শিরক থেকে সম্পর্ক ছেদ করে শুইলেন। যদি অবস্থায় মারা যান তাওহীদের উপর মওত, বলেন আলহামদুলিল্লাহ, যদি করতে পারেন তা। ঘুম থেকে উঠলেন, আবার নবায়ন করছেন, রিনুয়াল করছেন তাওহীদের ঘোষণা, শিরক থেকে সম্পর্ক ছিন্নতা। এই হচ্ছে রহস্য এগুলিতে।